সবাইকে ধারণ করার সক্ষমতা রাখে এবং বিএনপি রাজাকার, যারা ফ্যাসিবাদ, তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। পাবলিকের সেন্টিমেন্টের বিপক্ষে তারা কথা বলেছে। আজকে অনেকেই বাংলাদেশের সেই গণতন্ত্র নিয়ে কথা বলেন। অনেকেই এই সরকারের উপদেষ্টারাও বলে যে একটি ভোটের জন্য নাকি বাংলাদেশের মানুষ এই গণ আন্দোলন করে নাই। বাস্তবতা হচ্ছে একটি ভোটের জন্যই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। মানুষ চায় তার পছন্দের মতো সরকার গঠিত হোক এবং তার পছন্দ মতো সরকার দেশ পরিচালনা করুক, এমন মানুষের স্বার্থ রক্ষা করুক। মানুষের স্বার্থের বিপক্ষে, জনগণের সেন্টিমেন্টের বিপক্ষে একমাত্র দল হচ্ছে বিএনপি। কখনোই পদক্ষেপ নেয় নাই। সেই জন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে বলতে চাই, যে যে কথাই বলুক, গতকালও অনেকেই অনেক কথা বলেছেন, আগে নাকি সংস্কার, তারপরে নাকি নির্বাচন। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান কিন্তু 31 দফা দিয়ে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে। চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। সময়ের বিবর্তনে যে কোনো সময় সংস্কার হবে, এটি স্বাভাবিক।